কয়েকশো বছর আগের সম্পত্তি রেজিস্ট্রেশন করা এতটা সহজ বিষয় নয়, যতটা সহজ সরকার মানুষকে দেখিয়েছিল বা যতটা সহজভাবে সরকার আইনটাকে নিয়ে এসছে। তো এর বিরুদ্ধে যে স্ট্রং প্রোটেস্টটা হওয়া দরকার ছিল, সেই স্ট্রং প্রোটেস্টটা কোথাও একটা গিয়ে রাজ্য সরকার করতে ব্যর্থ হয়েছে। সেই স্ট্রং প্রোটেস্টটা কোথাও একটা গিয়ে সাধারণ মানুষ করতে ব্যর্থ। বা ওয়াকফ বোর্ডের বেদখল হওয়ার পরে কি হয়, এই সম্পত্তিগুলো বেনামি সম্পত্তি হয়ে যায় এবং যেখানে সরকারের পক্ষে সম্পত্তিগুলো দখল করা খুব সহজ হয়ে যায়। দেখুন, ওয়াকফ কমিটির যে আইনি যে পরিবর্তনটা এসছে, ঠিক আছে, এই আইনি পরিবর্তনটা তো কোথাও একটা গিয়ে কেন্দ্র সরকারের একটা চক্রান্ত, যে ওয়াকফের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার একটা চক্রান্ত কোথাও একটা গিয়েছিল। এবং রাজ্য সরকারের যেহেতু মদত ছিল না, এটার আমরা কেউ সরাসরিভাবে বলতে পারছি না। কারণ ওয়াকফ যে উমিদ পোর্টালে যে একটা এত বড় বা এত বিপুল পরিমাণে সম্পত্তি, আমরা সবাই জানি যে ওয়াকফ সম্পত্তি যে বিপুল পরিমাণ সম্পত্তি, হয়তো সেখানে করাপশন ছিল, হয়তো সেটা ঠিকঠাক সিস্টেমে চলতো না, ম্যালফাংশন সেখানেও ছিল, কিন্তু এত বিপুল পরিমাণ সম্পত্তি যেভাবে কেন্দ্র সরকার রাতারাতি একটা গাইডলাইন নিয়ে চলে আসে এবং এত কম সময়ের মধ্যে যেখানে কেন্দ্র সরকার একটা চাপিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে, ওয়াকফ নিয়ে যে একটা মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করে দেয়, সেই প্যানিক তৈরি করার ফলে কি হয় যে এই যে মিসম্যানেজমেন্ট, এই মিসম্যানেজমেন্টের ফলে কি হয়, কোথাও একটা গিয়ে ডিফল্ট বেনিফিটটা সরকার পেয়ে যায়, কেন্দ্র সরকার পেয়ে যায়। এবং এখানে বর্তমানে তাই হচ্ছে যে কেন্দ্র সরকার এই ম্যানেজমেন্টের ডিফল্ট বেনিফিটটা পাওয়ার কারণে মানুষ যাতে বিভ্রান্ত হয়ে যায়, সম্পত্তিগুলো যাতে কেন্দ্র সরকার দখল করতে পারে, তার জন্য এটা কোথাও একটা গিয়ে চক্রান্ত ছিল। এবং সেই চক্রান্তে আমরা যদি বলতে যাই, তাহলে সেই চক্রান্তে কোথাও একটা গিয়ে কেন্দ্র সরকার সফল হয়েছে। ওয়াকফ সম্পত্তিগুলো তারা দখল করার চেষ্টা করেছে এবং আগামী দিনেও করবে। এবং এর বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার অনেকবার বলেছে যে প্রতিবাদ করবে, কিন্তু আদতে গিয়ে কোনো স্ট্রং অপোজিশন বা স্ট্রং কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি, কোনো স্ট্রং প্রোটেস্ট দেখতে পাইনি। তো কোথাও একটা গিয়ে দুই সরকারের মদতেই জিনিসটা হচ্ছে এবং সাধারণ মানুষ এবং ওয়াকফ সম্পত্তি যাদের আছে বা যেই ওয়াকফ বোর্ড আছে তাদের কোথাও একটা গিয়ে প্রতারণা হচ্ছে এবং তাদের ম্যালফাংশন যেটা আছে সেটা তারা শুধরাতে পারেননি, সেটা কোথাও একটা গিয়ে তার ফলাফল দেখতে পাচ্ছি আমরা। আইনিভাবে আজকের পর রেজিস্ট্রেশনের শেষ ডেটের পরে আইনিভাবে এই কমিটি, মসজিদ মাদ্রাসা যেখানে ওয়াকফ সম্পত্তির কমিটি আছে, তারা কি পদক্ষেপ নিতে পারে, তারা কি করবে? দেখুন, আইন তো সবার জন্য খোলা আছে, সবসময় আইন আদালত সবার জন্য খোলা আছে। যদি কেন্দ্র সরকার এখান থেকে সব রকমের রাস্তা বন্ধ করেন, তারা সুপ্রিম কোর্টে যেতে পারেন, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারেন এবং সেই দ্বারস্থ হওয়ার পর আমরা দেখবো আইন কোর্ট এখানে কি রায় দিচ্ছে, আমরা সেখানে সবার আশা থাকবে। এবং মনে করি যে যেমন ওয়াকফ একটা একটা কনস্টিটিউশনাল অর্গানাইজেশন বলা যেতে পারে, কারণ যেহেতু আমাদের সংবিধান সবাইকে একটা ধর্মীয় অর্গানাইজেশন, যে কোনো ধর্ম থাকতে পারে, ওয়াকফ সেই ধর্মীয় অর্গানাইজেশনের মধ্যে পড়ে। তো সেই কনস্টিটিউশনাল অর্গানাইজেশন বা একটা রিলিজিয়াস অর্গানাইজেশনের যা যা কনস্টিটিউশনাল রাইটস আছে, আশা করছি সুপ্রিম কোর্টে গেলে সেই অধিকারগুলো তারা পাবে এবং তাদের সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে, সুপ্রিম কোর্ট সেই অন্যায়গুলো আশা করছি তাদেরকে জাস্টিস দেবে এবং বিচার ব্যবস্থা দেবে। বলা হচ্ছে যে ওয়াকফ সম্পত্তির মাত্র 20% উমিদ পোর্টালে জমা হয়েছে, এখনো বাকি 80%। আজ রাত পর্যন্ত শেষ টাইম। তো কি মনে হয় বাকি সময়ের মধ্যে, এতটুকু সময়ের মধ্যে কি বাকিটুকু হয়ে যাবে? দেখুন, এটা ইচ্ছে করে একটা প্ল্যান্ড বলবো, কি বলবো, প্ল্যান্ড কনস্পিরেসি বলতে পারি বা একটা প্ল্যান্ড ছক বলা যেতে পারে, যার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে এই সম্পত্তিগুলোকে যাতে বেদখল হয়ে যায় ওয়াকফ বোর্ডের, বা ওয়াকফ বোর্ডের বেদখল হওয়ার পরে কি হয়, এই সম্পত্তিগুলো বেনামি সম্পত্তি হয়ে যায় এবং যেখানে সরকারের পক্ষে সম্পত্তিগুলো দখল করা খুব সহজ হয়ে যায়। এবং যেখানে সরকারও জানেন, সাধারণ মানুষ জানেন, প্রত্যেকটা যে কোনো সাধারণ মানুষের এটা খুব সিম্পল একটা বিষয় যে কয়েকশো বছর আগের সম্পত্তি রেজিস্ট্রেশন করা এতটা সহজ বিষয় নয়, যতটা সহজ সরকার মানুষকে দেখিয়েছিল বা যতটা সহজভাবে সরকার আইনটাকে নিয়ে এসছে। তো এর বিরুদ্ধে যে স্ট্রং প্রোটেস্টটা হওয়া দরকার ছিল, সেই স্ট্রং প্রোটেস্টটা কোথাও একটা গিয়ে রাজ্য সরকার করতে ব্যর্থ হয়েছে। সেই স্ট্রং প্রোটেস্টটা কোথাও একটা গিয়ে সাধারণ মানুষ করতে ব্যর্থ হয়েছে। যদিও সাধারণ মানুষ প্রোটেস্ট করলেও সেই প্রোটেস্টের ফলটা কোথাও একটা গিয়ে খুব বেশি ফলপ্রদ হয় না। তো এখানে রাজ্য সরকার যে হেল্পটা করেছে কেন্দ্র সরকারকে, সেই হেল্প করার ফলেই আজকে এই দুর্দশা অবস্থা এসছে। মাত্র 20% সম্পত্তি এখানে রেজিস্ট্রেশন হয়েছে, কারণ সম্ভব না একটা এত পুরনো যেখানে ওয়াকফ সম্পত্তি আছে, 200-250 বছর 300 বছর পুরনো ওয়াকফ সম্পত্তি বা তারও বেশি পুরনো ওয়াকফ সম্পত্তি যেখানে থেকে থাকে, সেখানে এত কম সময়ের মধ্যে সম্ভব না। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা দরকার এবং আমি মনে করি যে সকল মানুষকে এগিয়ে এসে, ওয়াকফ বোর্ডকে এগিয়ে এসে সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে দরখাস্ত করা দরকার। একটা সময় ছিল যখন ওয়াকফ নিয়ে তুমুল হারে পশ্চিমবঙ্গে আন্দোলন হচ্ছিল এবং কিছুদিন পূর্বে এসআইআর নিয়ে মানুষের মধ্যে একটা আক্রান্ত ছিল। মানুষরা এসআইআর নিয়ে দ্বিধাগ্রস্তের মধ্যে ছিলেন, কিন্তু হঠাৎ করে
যেটা 2-3 দিন আগে ওয়াকাফের যে আইনটা পাশ হলো পশ্চিমবাংলায়, কোনো মুসলমানের দেখছি কোনো ভূক্ষেপই নেই। তারা শুধু একটা জিনিস জানতে চাইছে যে বাবরি মসজিদটা হচ্ছে কিনা। হুমায়ুন কবির এবং বাবরি মসজিদের দিকে সবাই চেয়ে আছে। ওয়াকাফ সম্পত্তি যে এত বড় ধ্বংস হয়ে চলে যাচ্ছে, কোনো মানুষের ভূক্ষেপ নেই। এটা কি মনে হচ্ছে না যে ওয়াকাফ থেকে মুখ সরিয়ে দেওয়ার জন্য এটা করা হচ্ছে? দেখুন, রাজনীতিটা মানে কোথাও একটা গিয়ে রাজনীতি বিগত কয়েক বছরে ব্রেন ওয়াশিং রাজনীতি হয়ে গেছে। এখন মানুষকে যত বেশি ব্রেন ওয়াশ করা যায় তত বেশি ক্ষমতায় টিকে থাকা যায়। সংখ্যালঘু সম্প্রদায় মানুষের মধ্যে আবেগপ্রবণ, শুধু সংখ্যালঘু না, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্ম নিয়ে অনেক বেশি আবেগপ্রবণ হয়, এবং এই আবেগটাকে কাজে লাগিয়ে সরকার পক্ষ এবং একসাথে বিরোধী পক্ষ, আমরা যদি কেন্দ্রে দেখি তাহলে কেন্দ্রে সরকার পক্ষ, আমরা যদি পশ্চিমবঙ্গে দেখি পশ্চিমবঙ্গের সরকার পক্ষ, দুই পক্ষ এরা মানুষের আবেগকে কাজে লাগিয়ে অনেক বেশি ব্রেন ওয়াশ করে নিজেদের গতিটাকে খুব বেশি ভালোভাবে বাঁচিয়ে নেয়, এবং কোথাও একটা গিয়ে মানুষকে একটা ওরা একটা মানে কি বলবো, একটা পরিকল্পিত একটা স্ফিয়ার বা পরিকল্পিত একটা ক্ষেত্রের মধ্যে কোথাও একটা গিয়ে বেঁধে দেয়, যেখানে গিয়ে মানুষ তার বাইরে গিয়ে ভাবতে পারে না বা বিয়ন্ড ইমাজিনেশন হয়ে যায় ব্যাপারগুলো। তো এখানে গিয়ে সাধারণ মানুষের একটা আবেগ কাজ করছে। বাবরি মসজিদ, আমি যেটা আগেও বললাম বারংবার, যে সরকার পক্ষের কখনো কোনো মসজিদ মন্দির কোনো কিছু নির্মাণ করার কথা না এবং করা উচিত না। ধর্মনিরপেক্ষ দেশে এগুলো সমর্থনযোগ্য না। একটা কনস্টিটিউশনাল বা সংবিধান যেখানে আছে আমাদের, সেখানে এগুলো সমর্থনযোগ্য না। কিন্তু তা সত্ত্বেও ইচ্ছাকৃত পরিকল্পনা মাফিকভাবে এমনভাবে বাবরি মসজিদকে মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে, মানুষ কোথাও একটা গিয়ে আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, যেখানে গিয়ে মানুষ লজিস্টিক কথাবার্তা নিয়ে আলোচনা করতে ভুলে যাচ্ছে। শুধুমাত্র এখানে আপনারা ওয়াকফ বোর্ডের কথা বলছেন, শুধুমাত্র এখানে ওয়াকফ সম্পত্তি না, এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ কথা বলে না, যে বিষয়গুলো সাধারণ মানুষের প্রশ্ন করা উচিত, যে বিষয়গুলো মানুষের আলোচনা করা উচিত, যে বিষয়গুলো আমরা কোথাও একটা গিয়ে সরকার পাল্টে যেতে পারে, কোথাও একটা গিয়ে সরকারের পরিবর্তন হতে পারে, সেই বিষয়গুলো মানুষ আবেগের বশে গিয়ে মানুষ কোথাও একটা ভুলে যায় যখন এই ধর্মের বিষয়টা আসে। তো কোথাও একটা গিয়ে মসজিদ নির্মাণ, এটা মানুষের আবেগকে কাজে লাগানো হচ্ছে। এটা মানে আমরা মানে আবেগকে কাজে লাগিয়ে যে মসজিদ নির্মাণটা হয়েছে, এর পক্ষে বলতে গিয়ে আমরা পুরোপুরি বলতে পারি যে হ্যাঁ, মানুষের আবেগকে কাজে লাগিয়ে এখানে কোথাও একটা গিয়ে রাজনীতির খেলা হচ্ছে এবং রাজনীতির ময়দানে কোথাও একটা গিয়ে নিজেদেরকে সুরক্ষিত করা হচ্ছে।